মেন্ডেলের একসঙ্কর জননের পরীক্ষা বা মনোহাইব্রিড ক্রস। একসঙ্কর জননের পরীক্ষা হচ্ছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এখানে তিনি সংকরায়ন করেছিলেন, যে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ তার সাথে বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন করেছিলেন। এই সংকরায়নের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট টার্ম আমরা ইউজ করব, একটা স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ জিনিসটা কি আগে সেটা জেনে নেব। দেখো, একটা গাছে যে একটা ফুলের মধ্যে সেখানে পুংকেশর চক্র আছে, আবার গর্ভকেশর চক্র আছে। পুংকেশর চক্র থেকে যে পরাগ রেণু ওই একই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ল, তাহলে সেটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। আবার পরাগ রেণু ওই একই গাছের আরেকটা ফুলের মধ্যেও পড়তে পারে, সেটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। যে একটা গাছের একটা ফুলের মধ্যেই স্বপরাগযোগ হতে পারে, বা একটা গাছের দুটো যে ভিন্ন ফুল তাদের মধ্যেও স্বপরাগযোগ হতে পারে। আর ইতর পরাগযোগ হচ্ছে এখানে আরেকটা গাছ আছে, এই গাছের পরাগ রেণু এই গাছের ফুলের মধ্যে গিয়ে পড়লো, অর্থাৎ দুটো ভিন্ন গাছের ফুলের মধ্যে যে পরাগ সংযোগ সেটাকে ইতর পরাগযোগ বলছে। এই স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কিভাবে করা হয় সেটাও দেখা দরকার। মটর গাছের যে ফুল, সেই ফুলের এটা হচ্ছে গর্ভকেশর চক্র, এবং গর্ভকেশরের চক্রের সাথে এখানে পুংকেশর চক্র রয়েছে, এখানে পরাগধানী রয়েছে। একই ফুলের মধ্যে গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র থাকায় এটাকে উভয়লিঙ্গ ফুল বলা হচ্ছে। উভয়লিঙ্গ ফুল, এবং এই উভয়লিঙ্গ ফুলের স্বপরাগযোগ ঘটানোর সময় কি হচ্ছে, যে এই ফুলটাকে কুড়ি অবস্থায় এরকম ঢেকে দেওয়া হচ্ছে। কুড়ি অবস্থায় ঢেকে দিলে বাইরে থেকে কোনো পরাগ রেণু বা অন্য ফুলের যে পরাগ রেণু এই ফুলের মধ্যে পড়বে না, অর্থাৎ একটা ফুলের যে পুংকেশর চক্রের যে পরাগধানীর মধ্যে যে পরাগ রেণু আছে সেই পরাগ রেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। আবার ইতর পরাগযোগ কিভাবে ঘটানো হচ্ছে, ইতর পরাগযোগ ঘটানোর সময় সাপোজ দুটো, এখানে একটা গাছ আছে আর এখানে একটা গাছ, এই দুটো গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হবে কিভাবে। কুড়ি অবস্থায় এই গাছের যে পুংকেশর, এটা গর্ভকেশর চক্র, এখানে পুংকেশর চক্র রয়েছে, এই পুংকেশর চক্রকে কেটে ফেলা, কেটে এটাকে ঢেকে রাখা হয়। এবং এই যে গাছের সাথে ইতর পরাগযোগ ঘটানো হবে সেই গাছের, এটা গর্ভকেশর চক্র আর এটা হচ্ছে পুংকেশর চক্র, সেই পুংকেশর চক্র থেকে পরাগধানী নিয়ে এই ফুলের যে গর্ভমুণ্ডে ফেলা হবে এবং তারপর সেটাকে ঢেকে রাখা হবে। এইভাবে ইতর পরাগযোগ ঘটানো হয়। ইতর পরাগযোগ ঘটানোর সময় একটা ফুলকে তার কুড়ি অবস্থায় পরাগ যে পুংকেশর চক্র সেটাকে কেটে বাদ দেওয়া হয়, এটাকে ইমাস্কুলেশন বলা হয়। ইমাস্কিউলেশন। ইতর পরাগযোগ ঘটানোর ক্ষেত্রে এই ইমাস্কুলেশন করতে হবে। নেক্সট, মটর গাছের উপর মেন্ডেল পরীক্ষা করেছিলেন এবং মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি বেছে নিয়েছিলেন পরীক্ষা করবার জন্য। দেখো, এখানে বীজের আকার আছে গোল কুঞ্চিত, প্রথমটা গোল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, বীজের বর্ণ হলুদ কোথাও সবুজ, ফলের আকৃতি পরিপুষ্ট খাঁজযুক্ত, এরকম পরিপুষ্টটা হচ্ছে প্রকট, ফলের বর্ণ সবুজ হলুদ, ফুলের বর্ণ বেগুনি, বেগুনিটা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন, এটা ফুলের অবস্থান এরকম কাক্ষিক অবস্থানে, আবার শীর্ষ অবস্থানে করতে পারে।
কাক্ষিক অবস্থানটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা এবং বেটে। এইভাবে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি বেছে নিয়েছিলেন মটর গাছ থেকে। এবার আমরা মেন্ডেলের যে এক সংকর জননের পরীক্ষা সেটা সম্পর্কে পড়ব। মেন্ডেল প্রথমে একটা বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টিটি এবং বিশুদ্ধ বেটে, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর এটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ নিলেন। এবার এদের মধ্যে কি করলেন, অবশ্যই দুটো আলাদা গাছ ইতর পরাগযোগ ঘটালেন। ইতর পরাগযোগ ঘটানোর ফলে প্রথম অপত্য, যেটা এখান থেকে ক্যাপিটাল টি এবং এখান থেকে স্মল টি, এটা হচ্ছে F1 যৌন আর এটা হচ্ছে পি যৌন বা প্যারেন্টাল যৌন। F1 যৌন তো দেখো ক্যাপিটাল টি রয়েছে এবং এটা এখানে পাওয়া যাচ্ছে লম্বা, সংকর লম্বা। কেন সংকর লম্বা? কারণ এই ক্যাপিটাল টিটা হচ্ছে ডমিনেন্ট জিন। দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করে যে বৈশিষ্ট্যটা F1 জেনারেশনে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে লম্বা। তাহলে লম্বাটা হচ্ছে ডমিনেন্ট আর রিসেসিভ বা প্রচ্ছন্ন হচ্ছে বেটে বৈশিষ্ট্যটা। তো এখানে এটা এই গাছটা লম্বা কিন্তু বেটে বৈশিষ্ট্য যে জিন স্মল টি আছে, তাই এটা সংকর লম্বা। এবার এই ক্যাপিটাল টি যে F1 যৌন তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। এবার স্বপরাগযোগ ঘটানোর ফলে কি কি এখানে পাওয়া গেল, ক্যাপিটাল টি যুক্ত হলে ক্যাপিটাল টি হলো, ক্যাপিটাল টির সাথে এই স্মল টির সাথে এই ক্যাপিটাল টি আর এখানে স্মল টি, অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা আর এটা বিশুদ্ধ বেটে। এটা যদি চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়, দেখো এখানে গ্যামেট দুটো লিখতে হবে, এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট আর এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট পাওয়া গেল। এই দুটোর মধ্যে সংকরায়ন ঘটলে ক্যাপিটাল টি এটা এটার সাথে যুক্ত হলে ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি পাওয়া যাবে। সাপোজ পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। তাহলে এবার আমরা এখানে জেনোটাইপ আর ফেনোটাইপ অনুপাত বার করব। F2 যনুর চেকার বোর্ড, এটা F2 যনু ছিল, এই যে এটা F2 যনু চেকার বোর্ড। প্রথমে ফেনোটাইপ বার করি। ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য এবং এই ফেনোটাইপ অনুপাত বা বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত কি, আমরা দুটো বৈশিষ্ট্য পাচ্ছি লম্বা আর বেটে। লম্বা কটা পেয়েছি, দেখো এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এই তিনটেই লম্বা, তাহলে 3 আর এখানে বেটে হচ্ছে এটা, তাহলে 1, 3:1, অর্থাৎ 75% হচ্ছে লম্বা, 25% বেটে। আর অনুপাতের হিসাবে 3:1। আর জেনোটাইপ অনুপাত, জেনোটাইপ কত রকমের আছে, ক্যাপিটাল টি পাচ্ছি, ক্যাপিটাল টি পাচ্ছি, স্মল টি এটা পেয়েছি একটা, এটা পেয়েছি দুটো, এটা একটা, তাহলে 1:2:1। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে তিনি দুটো সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। প্রথমটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবনের সূত্র, যেখানে বলা হচ্ছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সংকরায়ন করা হয় তাহলে প্রথম অপত্য জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর একটা যেটা প্রচ্ছন্ন সেটা প্রকাশ পাবে না, এবং গ্যামেট গঠনকালে সেই যে অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। দেখো যে ক্যাপিটাল টি তার সাথে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করা হচ্ছে,
প্রথম অপত্যজনতে যে দুটো অ্যালিলের একটা প্রকাশিত হয়েছে আর একটা প্রকাশ হচ্ছে না, কিন্তু যখন গ্যামেট তৈরি হচ্ছে এরা পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন। আর আরেকটা হচ্ছে প্রকটতার সূত্র, যেখানে বলা হচ্ছে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয় তাহলে প্রথম অপত্যজনতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট, আর যেটা পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এখানে দেখো বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন করা হচ্ছে, প্রথম অপত্যজনতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ বেটে এই লম্বা বৈশিষ্ট্যটা এখানে প্রকট। মেন্ডেল মটর গাছের উপর যে এক সংকর জননের পরীক্ষা করেছিলেন ঠিক একই পরীক্ষা প্রাণীদের ক্ষেত্রেও করা যেতে পারে। দেখো একটা বিশুদ্ধ কালো গিনিপিগ তার সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগ, এদের মধ্যে হাইব্রিডাইজেশন করা হচ্ছে। এটা পি জনু। হাইব্রিডাইজেশন করলে F1 জনুতে ক্যাপিটাল বি স্মল বি পাওয়া যাবে। এটা হচ্ছে সংকর কালো, অর্থাৎ কালো বৈশিষ্ট্যটা এখানে প্রকট। এটা F1 জনু। F1 জনুতে আবার হাইব্রিডাইজেশন করা হচ্ছে বা সংকরায়ন করা হচ্ছে, তাহলে F2 জনুতে আমরা কি কি পাচ্ছি? ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি স্মল বি। এটা হচ্ছে F2 জনু। F2 জনুতে এটা বিশুদ্ধ কালো, সংকর কালো, আর এটা বিশুদ্ধ সাদা। তাহলে এখান থেকে আমরা ফেনোটাইপ অনুপাত কি পাচ্ছি? ফেনোটাইপ দু ধরনের, একটা কালো আর সাদা। ফেনোটাইপ অনুপাত একইভাবে এখানে দেখো কালো একটা, দুটো, তিনটে আছে, আর সাদা একটা, তাহলে 3:1। আর জেনোটাইপ অনুপাত কি কি আছে? ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল বি স্মল বি আছে, স্মল বি আছে। এটা দুটো পেয়েছি, এটা একটা পেয়েছি, এটা দুটো পেয়েছি, আর এটা একটা। তাহলে ফেনোটাইপ রেশিও আর ফেনোটাইপ অনুপাত 3:1, আর জেনোটাইপ রেশিও 1:2:1। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় এখানে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংকরায়ন করা হচ্ছে। একটা হচ্ছে বিশুদ্ধ হলুদ এবং বিশুদ্ধ গোল, বীজ হচ্ছে বিশুদ্ধ হলুদ এবং গোল, তার সাথে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ, তার মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে। এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ ও গোল, তার সাথে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছে সংকরায়ন করা হচ্ছে। তাহলে প্রথম অপত্যজনতে কি পাওয়া যাবে? এখান থেকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট পাওয়া যাবে, আর এখান থেকে স্মল ওয়াই স্মল আর গ্যামেট পাওয়া যাবে। পি জনু। এই দুটো যখন ফার্টিলাইজড হবে, নিষিক্ত হবে, তখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর পাওয়া যাবে। এটা F1 জনু। এটা হচ্ছে সংকর হলুদ গোল। এবার এর থেকে কি কি গ্যামেট পাওয়া যায় সেটা আমরা আগে একটু দেখে নিই। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, F1 জনু। এই F1 জনুর মধ্যে স্বপরাগযোগ ঘটানো হবে। কি কি গ্যামেট পাওয়া যাবে? এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, এবার ক্যাপিটাল ওয়াই স্মল আর গ্যামেট পাওয়া যাবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট, আর স্মল ওয়াই স্মল আর গ্যামেট। এই চার ধরনের গ্যামেট পাওয়া যাবে। এবার স্বপরাগযোগ ঘটানো হলে কি পাওয়া যাবে দেখি। দেখো এটা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, চার ধরনের গ্যামেট এখানে আছে।
এখানে এই দুটো ফার্টিলাইজড হলে এটা হচ্ছে কি বৈশিষ্ট্য, হলুদ এবং গোল। হলুদকে আমরা হ দিয়ে লিখবো, গোলকে গ, আর সবুজকে স দিয়ে, আর কুঞ্চিতকে ক দিয়ে লিখবো। তাহলে এটা হলুদ গোল। তারপরে দেখো ক্যাপিটাল ওয়াই, এটার সাথে এটা যুক্ত হবে, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটাও দেখো হলুদ গোল। এবার এটা দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। তাহলে এটাও হলুদ এবং গোল পাওয়া যাচ্ছে। এই দুটো ফার্টিলাইজ হলে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও হলুদ গোল পাওয়া গেল। একইভাবে এটার সাথে এটা যদি ফার্টিলাইজড হয়, এখানে হলুদ গোল পাওয়া যাবে। এটার সাথে এটা ফার্টিলাইজড হলে এটাও হলুদ গোল। এটাও হলুদ গোল পাওয়া গেছে। এইবার এটার সাথে এটা ফার্টিলাইজড হচ্ছে, এটা হলে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এটার সাথে এটা ফার্টিলাইজ হচ্ছে, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর পাওয়া যাচ্ছে। এখানে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। দেখো তাহলে এটাও হলুদ গোল পাওয়া গেল, এটা হলুদ গোল। এটা স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর পাওয়া যাচ্ছে, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। আর এটার সাথে এটা যুক্ত হচ্ছে, ক্যাপিটাল ওয়াই, এই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, আর দুটো স্মল ওয়াই, দুটো স্মল আর। তাহলে দেখো হলুদ গোল পাওয়া যাচ্ছে। এখানে আমরা ফেনোটাইপ জেনোটাইপ রেশিও দেখেছি। হলুদ গোল দেখো, এখানে হলুদ গোল, এটা 4 ধরনের হলুদ গোল পাওয়া যাচ্ছে। একদম ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এটা একটাই পাওয়া যাচ্ছে এখানে। এটা লেখা হয়ে গেল, আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম একটা। এটা দেখো এখানে একটা পাওয়া গেছে, এখানে একটা পাওয়া গেছে, দুটো পাওয়া যাচ্ছে। আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এখানে একটা পাওয়া যাচ্ছে, দুটো। আর এটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এখানে একটা, দুটো, তিনটে, চারটে পাওয়া গেছে। এবার দেখো হলুদ আর কুঞ্চিত, হলুদ কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই, স্মল আর কোথায় পাওয়া যাচ্ছে, এইখানে একটা হলুদ কুঞ্চিত আছে। এখানে একটা পাওয়া গেল। আর এটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এখানে একটা পাওয়া যাচ্ছে হলুদ কুঞ্চিত। আর এখানে একটা হলুদ কুঞ্চিত পাওয়া গেল, তাহলে দুটো পাওয়া গেল। আর সবুজ গোল, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এখানে একটা পাওয়া গেছে, সবুজ গোল লিখলাম, সবুজ গোল। এখানে একটা সবুজ গোল, এখানে একটা, আর এখানে একটা, দুটো পাওয়া গেল। আর সবুজ কুঞ্চিত একটাই পাওয়া গেছে, এখানে একটা। তাহলে দেখো জেনোটাইপ রেশিও 1:2:2:4, 1:2, 1:2, 1:2, 1। আর ফেনোটাইপ রেশিও হলুদ গোল টোটাল কটা পাওয়া গেছে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 9 হলুদ কুঞ্চিত 3টে, সবুজ গোল 3টে, আর সবুজ কুঞ্চিত একটা পাওয়া গেছে। তাহলে ফেনোটাইপ রেশিও 9:3:3:1, আর ফেনোটাইপ রেশিও 1:2:2:4, 1:2, 1:2, 1। গ্রেগর জোহান মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা থেকে তিনি স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ
ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তৈরি করেন, যেখানে বলা হচ্ছে কোনো জীবে দুই বা ততোধিক জীব বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয়, তাহলে প্রথম অপত্যজনতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে এবং গ্যামেট গঠনকালে বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকল রকম সমন্বয় সম্পন্ন করবে। ব্যাপারটা দেখো, আমরা বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ গোল বীজযুক্ত গাছের সাথে বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন করেছি। প্রথম অপত্যজনতে আমরা কি পেয়েছি? শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে। আমরা সংকর হলুদ গোল পেয়েছি। এটা F1 জনু। এই F1 এবার এই F1 জনু যখন গ্যামেট তৈরি হবে তখন এই অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে এবং স্বাধীনভাবে সকল রকম সমন্বয় সম্পন্ন করবে। কি কি সমন্বয় দেখো, এরা পরস্পর থেকে পৃথক হয়ে যাবে এবং স্বাধীনভাবে সকল রকম সমন্বয় তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে যে ক্যাপিটাল ওয়াই কি কি ধরনের গ্যামেট তৈরি হতে পারে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট তৈরি হতে পারে। ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর, এটা এক ধরনের গ্যামেট হতে পারে। স্মল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট হতে পারে। স্মল ওয়াই স্মল আর গ্যামেট হতে পারে। এই চার ধরনের গ্যামেট তৈরি হচ্ছে। অর্থাৎ গ্যামেট গঠনকালে অ্যালিলগুলো পরস্পর পৃথক হয়ে যাচ্ছে এবং স্বাধীনভাবে সকল রকম সমন্বয় তৈরি করছে। এই যে বিভিন্ন চার ধরনের সমন্বয় তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটা যে গ্যামেটের পরিমাণ ইকুয়াল, সমপরিমাণ প্রত্যেকটা গ্যামেট তৈরি হবে। অর্থাৎ স্বাধীনভাবে সকল রকম সমন্বয় সম্পন্ন হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চারণ সূত্র, যেখানে দুজোড়া বা তার বেশি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করলে প্রথম অপত্যজনতে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, কিন্তু গ্যামেট গঠনকালে অ্যালিলগুলো পরস্পর পৃথক হয়ে যাবে এবং স্বাধীনভাবে সকল রকম সমন্বয় সম্পন্ন করবে।